গাইস আমি অ্যাপল স্টোরের সামনে চলে আসছি আর আমি অনেক বেশি এক্সাইটেড। গাইস আমার অনেক খারাপ লাগতেছে, টাকাগুলো দেখে মন চাইতেছে এখন আর না কিনে চলে যাই। গাইস আমার কাছে আইপ্যাড চলে আসে, এখন হচ্ছে আমি বাসায় যাব, তারপর হচ্ছে আনবক্সিং করব। Hey guys, আসসালামু আলাইকুম, myself Hussein and welcome to my another vlog. গাইস আজকের এই ব্লগে আমরা যাচ্ছি ঋতুর জন্য আইপ্যাড কিনতে। ফাইনালি ঋতু আইপ্যাড কিনতেছে। যখন আমি অ্যাপল ওয়াচ কিনতে গেছি ও আইপ্যাড দেখে পাগল হয়ে গেছে, এখন ও কিনবে। এখান থেকে কিনে নিব, তো চল আমি আজকে অনেক বেশি এক্সাইটেড। এখান থেকে নেওয়ার একটা রিজন হচ্ছে এখান থেকে নিলে একটু কম প্রাইস পড়বে, একটু না মানে অনেক ডিসকাউন্ট পাবো আমরা। হ্যাঁ চলো চলো। তো আমরা এখন হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে দেন হচ্ছে আমরা অ্যাপল স্টোরের জন্য রওনা দিব। এমনি তো গাইস আমি আজকে অনেক বেশি এক্সাইটেড। আর নর্মালি আমার ফোন হচ্ছে আমার টাকা দিয়ে কম কিনেই হয়, এবছর জাস্ট হচ্ছে আমি আমার টাকা দিয়ে ফোন কিনছি, আর গতবারও আমার টাকা দিয়ে ফোন কিনছি। নয়তো ভাইয়া হচ্ছে আমাকে প্রত্যেক বার্থডেতে আমার ফোন গিফট করে, বাট যাই হোক এবার হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকতে বেশি পছন্দ করি, যখনই বের হয় তখনই কিনে ফেলি। তো আজকে হচ্ছে আমি আবার আরেকটা আইপ্যাড কিনবো, আইপ্যাডের আমার অনেক ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে কিনবো। তো গাইস আমরা চলে আসছি শপিং মহলে, আর এখানে উপরে হচ্ছে অ্যাপল স্টোর আছে। গাইস এই জায়গার অ্যাপল স্টোরটা এত বেশি জোস, পুরো 3টা ফ্লোর নিয়ে অ্যাপল স্টোর। আর অ্যাপল স্টোরটা আমি তোমাদের চিনেছি, ঠিক আছে বলো? হ্যাঁ ঠিক আছে, তোমরা চিন্তা বলো না অ্যাপল স্টোর আসলে আমার আসারও দরকার ছিল না, তাই ভাইয়া ওয়াচ কিনছে, তারপর ভাবতেছিলাম যে আমি গাইস আমি কালকে একটা ওয়াচ কিনছি। দেখেন গাইস আমার ওয়াচটা কত বেশি সুন্দর। আমার ওয়াচ দেখে এখন ঋতু পাগল হয়ে গেছে, ঋতু আইপ্যাড কিনবে। হ্যাঁ আইপ্যাড কিনবো, বাট ঋতু অনেকদিন ধরে চাচ্ছিল একটা আইপ্যাড নিবে, বাট আমাদের দেশে আইপ্যাড ঋতুর কেন হয় নাই। শুধু কিনে না ভাবছিলাম পরে কিনবো, বাট এখন একটু ক্রেভিংস বেশি হয়ে গেছে, তাই মানে এয়ারপোর্ট কিনারও ক্রেভিংস হয়। এয়ারপোর্ট না তো সরি আইপ্যাড। হ্যাঁ আমার ইচ্ছা ছিল, আর আমি ইচ্ছা পূরণ করবো না, যেরকম তোমার বাচ্চার অবশ্যই বেঁচে থাকতে ইচ্ছা পূরণ করা উচিত, কারণ মানুষ কখন কি হয় কেউ বলতে পারে না। আগে আমার মেন্টালিটি ছিল বাবা আগে টাকা সেভিংস করতে হবে না। ঋতু আসার আগে 3-4 দিন আগে বলতেছি যে এখন টাকা সেভ করতে হবে। আসলে এটাও রাইট এটাও রাইট, দুইটাই রাইট। এখন মানে ওয়েস্ট অফ মানি না করাটাই বেটার, বাট যেহেতু ইচ্ছা আমার তো এটা কমপ্লিট করা উচিত, কারণ শখের বয়স কিন্তু সব সময় থাকে। আর আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা পূরণ করার মতন তৌফিক দান আমার এই বয়সে এটা অনেক বড়, আমি কেন করব না। এটা অনেক বড় একটা বিষয় যে তুমি এত কম বয়সে আইপ্যাড কিনতে পারতেছো। রে বাবা রে বাবা, তারপর নিজের টাকায়। তোমার বয়সে তো আমিও পারি নাই, বাট লাকিলি তুমি পারছো। ওকে আলহামদুলিল্লাহ। এই জন্য তোমার 6 বছরের ছোট, সেই ক্ষেত্রে তোর জন্য এটা তো আমার থেকে অনেক বেশি আগে। হ্যাঁ তো এটা তো যার প্রাউড অফ ইউ। তো এখন হচ্ছে অন্তরাপু এয়ারপোর্টসে কভার কিনবে এখানে। হ্যাঁ কালকে থেকে আসলে খুঁজতেছিল, বাট আজকে পেয়ে গেছে, তো এই জন্য কিনে ফেলবো। তুমি কি নিতেছো এখানে? মার্সিডিজ। গাইস আমি আমার ফেভারিট ব্র্যান্ড মার্সিডিজের কভার পেয়ে গেছি। এই যে কভারটা দেখো কত বেশি হ্যান্ডি, লাল কালার নেই, অনেক কমফোর্টেবল। লাল আমি ভাবতেছি দেখো গেস এই ব্র্যান্ডেরটা নিয়ে নিব। গুচি এটা গেস গুচি না এটা। এই তো তুমি মনে না কষ্ট দিবে। আচ্ছা আমি কষ্ট দিছি। এই যে লাল কালারের কথা মনে করে লাল কালার। গাইস আমি অ্যাপল স্টোরের সামনে চলে আসছি, আর আমি অনেক বেশি এক্সাইটেড। সো আমি এখন ভিতরে যাব, ভিতরে যে আমি চুজ করব আমি কোন আইপ্যাডটা নিব। আসো এখানে হচ্ছে আমি চুজ করতেছি যে কোনটা নিব। না এখনো চুজ করিনি কোনটা নিব, আর হচ্ছে আমরা প্রাইসটা কনফার্ম করতেছি, কারণ আমাদের ডলার এক্সচেঞ্জ করতে হবে। গাইস আমি ডলার হচ্ছে কনভার্ট করে ফেলছি, আর এখানে হচ্ছে আমার ডলারগুলো দেখাও। ওরে বাবা রে বাবা, গাইস আমি কালকে আমার অ্যাপল ওয়াচ আমি এত টাকা দিয়ে কিনে দিই, তো টাকাগুলো নষ্ট করতেছিস কেন বোন? তুমি বাবা বললো না আমি টাকা নষ্ট করতেছি, আমার ইচ্ছা পূরণ করতেছি আমি। রাইট তুমি আমাকে এখন আফসোস করাইতেছো। না আফসোস না, এটা করা উচিত, বাট আমি ভাবলাম একটু কম দামিটা নিই, বাট এত দামিটা নিতেছো না। আমি বুঝতে পারিনি যে আমার এখন লেটেস্টটাই পছন্দ হয়েছে, আমি ভাবছি থাক ভালোটা, মানে যখন নিতে আসছি একটু আপডেট ভার্সনটাই নেই। আপডেট, আর আমার সবকিছু আপডেটে থাকতে বেশি পছন্দ করি। খালি মেকআপ। চলো সো গাইস এখন আমরা অ্যাপল স্টোরের দিকে যাচ্ছি, আমি তো অনেক বেশি এক্সাইটেড। শোনো কিছু কিনতে হলে নতুন ভার্সনটাই কেনা উচিত, এটা আমাদের মধ্যে থাকে সব সময়। আমি তো নতুনটা কিনেছি, একবারে লেটেস্ট সবচেয়ে ভালোটা কিনছি, সবচেয়ে স্পেশাল। হ্যাঁ আমারও কথা, কিছু কিনতে হলে একদম নতুন ভার্সন নেওয়া উচিত। কষ্ট লাগতো, সেগুলো টাকা চলে যাইতেছে অনেকগুলো, অনেক কষ্ট। তো প্ল্যানও ছিল না তুই যে নিবি। না এই যে সব ভাইয়ার কারণে হইছে। আমার তো তুমি তো আমাকে অ্যাপল স্টোরে নিয়ে আসছিলে, নাহলে আমি জীবনে আসতাম এই জায়গায়। আমি কি জানি যে তুই এটা কিনবি, বাট যা হোক ভালোর জন্য হচ্ছে। চল দেখ আমি আজকে হইলেও নিতাম, কালকে হইলেও নিতাম, আজকে এবার একটু বেশি ক্রেভেন্স এসে গেছে তাই নিয়ে নিছি। গাইস আজকে আমি হচ্ছে এই আইপ্যাডটা কিনবো, কালার হচ্ছে এইটাই। হ্যাঁ এই কালারটাই, কালারে দুইটা আছে, একটা অ্যাশ কালার আর একটা হচ্ছে এই কালারটাই সুন্দর। হ্যাঁ এই কালারটাই সুন্দর, আমার ল্যাপটপের সাথে এটা যাবে পারফেক্ট ম্যাচিং। গাইস আমার অনেক খারাপ লাগতেছে, টাকাগুলো দেখে মন চাইতেছে এখন আর না কিনে চলে যাই।
যাই হোক আসছি যখন কিনে নিয়ে যাব। পেন্সিল নিবা না সাথে? না পেন্সিল নিব না, মেনলি সত্যি কথা বলতে আমি শুধু এটা কিনতেছি গেম খেলার জন্য, আর কিছু করার জন্য। হ্যাঁ গাইস আমার কাছে আইপ্যাড চলে আসে, এখন হচ্ছে আমি বাসায় যাব, তারপর হচ্ছে আনবক্সিং করব। সো গাইস ফাইনালি আমরা বাসায় চলে আসছি, আর এখন আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এটা আনবক্সিং করব। তো চলো তাড়াতাড়ি আনবক্সিং করি। সো গাইস এখন আমরা ঋতু ড্রিম আইপ্যাড আনবক্সিং করব না? গাইজ আমরা আজকে আসলে আরেকটা আইপ্যাড নিতে গেছিলাম, বাট ঋতু এই আইপ্যাডটা দেখেও পাগল হয়ে গেছে, বলতেছে যে আমি লেটেস্টটাই নিব। মানে এটার আগের ভার্সনটা আমার নেওয়ার কথা ছিল, বাট আমি লেটেস্টটা। গাইজ ঋতু আজকে নিয়েছে আইপ্যাড প্রো, এটা হচ্ছে M4 চিপ, এটা অনেক পাওয়ারফুল একটা চিপ দেওয়া এটার মধ্যে। আমার ল্যাপটপ হচ্ছে M2 আর এটা হচ্ছে M4। সেই চল আনবক্সিং করি। ওকে তুমি একটা আমি একটা। ওকে গাইজ এটাও করতে অনেক ভালো লাগে, স্যাটিসফাইং। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওকে কেমন লাগছে তো নতুন ম্যাকটা এখন আনবক্সিং করি? থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগছে। নেটিভ নিচেটা ধর, আমি ইউটিউব খুলে দিই, দেখি গাইজ ঋতু এটা কেমন লাগে দেখতে। ডিং 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 ডিং। ওয়াও, নতুন জিনিস আনবক্সিং করার মজাটাই কিন্তু গাইজ আলাদা। ঋতু এটা নিয়ে নিয়েছে কত ইঞ্চি? 11 ইঞ্চি না? এই আইপ্যাড, আইপড 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 চার্জার আছে, এর সাথে আইপড ফ্রি দিছে। কি বলতাছে? দেখুন গাইজ পুরো পাগল হয়ে গেছে। ওয়াও ওয়াও গাইস লুক এট দ্য কালার, কত সুন্দর। তোর পুরো ম্যাকবুকের সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ এটা আর আমার ম্যাকবুক সেম কালার। জোস। চল একটু দেখি স্টার্ট হয় নাকি। গাইস ঋতুর আইপ্যাডটা আমরা এখন চালু করে দিচ্ছি। ও টিং 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 টিং। এর সাথে কি দিয়েছে দেখি? কালা কালার। এই যে গাইস দেখেন ঋতুর আইপ্যাডও কালা, ঋতুর চার্জারও কালা। তুই বলছিস আমার মনও কালা? মন কালা? তোর মনে যা তুই তাই মনে করছ না, আমার মনে হইলো তুমি এটা। না আমি বলছি ঋতুর আইপ্যাডও কালো, ঋতুর এই যে এটাও কালো। না নাকি তুমি বলতে চাচ্ছিলে ঋতু কালো আইপ্যাডও কালো? আজ আমি তো সব থিংকিং আনি নাই। আচ্ছা ঠিক আছে, যার মন যেমন তার মনের তা। গাইস ঋতুর আইপ্যাড দেখে ভাবতেছি আমিও কি একটা নিব কিনা। একদমই না, অলরেডি আমাদের বাসায় 2টা আইপ্যাড আছে। তোমার যদি লাগে আমাদের গুলা নিয়ে নিও, একটা ছোট আছে একটা বড় আছে। যেহেতু আমি আজকে আইপ্যাড কিনছি তো এই উদ্দেশ্যে আজকে হচ্ছে আমি সবাইকে ট্রিট দিব, যে যেটা খাবে ওটাই খাওয়া হবে। আচ্ছা চলো, 3টা বাজে, তো তাড়াতাড়ি চলো। 3টা বেজে গিয়েছে, এটা তো কখনো বেরোবে তাতে আমার কেউ উঠতে পারে না, দুই দিন যদি সকালে আমি তুই ঘুরতে গেলে একটা বাজে, এটা কোনো কথা? তোর জন্য বেরোতে পারি না। তো গাইস আমরা চলে আসছি, এখন হচ্ছে ম্যাকডোনাল্ডসে যাব। আমার এই জায়গায় একটা জিনিস অনেক বেশি ভালো লাগে। এটা কি রাত 7টা নাই, সবসময় খোলা থাকে, দেখো সবগুলো দোকান খোলা। দেখো এটা বাইরের দেশের নিয়ম। হ্যাঁ বাট আমার ভালো লাগে। ওকে গাইস আমি হচ্ছে নাইট পছন্দ, আমার কাছে রাতের বেলা বেশি ভালো লাগে। রাতের বেলা বেশি এনার্জি দেয়, দিনের বেলা আমি ঘুমাতে থাকি। গাইস আমাদের ম্যাকডোনাল্ডস বন্ধ হয়ে গেছে, বলতেছিলাম যে অনেক ভালো লাগে রাতে খোলা থাকে, আজকে আমরা একটু বেশি লেট করে ফেলছি। আমরা ফ্যামিলি মার্কেট চলে আসছি, ভাবতেছি এখান থেকে কেউ কিছু নিয়ে নিব, হ্যাঁ আসলে বিকজ আর কোন অপশন নেই। আমাদের কাছে সময় নেই, কালকে তো চলে যেতে হবে, তাই আজকে চিকেন নিয়ে নিচ্ছি। এটা কি পুডিং? ওকে তোমারটা শেষ। তুমি আমি 14 টাকাতে খাবো, তুই 2 টাকাতে খাবি, কারণ তুই কফি করছস। গাইস আমি নিচে একটা ড্রিঙ্কস আর চকলেট, আমি নিয়েছি একটা কাপকেক। আর ওটা একটা দেখো। ওটার বিলটা আমি দিব না, না ওটাই রেসিপি ফ্রি ছিল। ওকে ওকে চলো বিলটা পে করি এখন। My one is really so bad. তো গাইস আমাদের আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ঋতু আমাদের সবাইকে ট্রিট দেওয়ার জন্য। তো গাইস আমরা কালকে সকালে উঠে চলে যাচ্ছি থাইল্যান্ডের জন্য, আমাদের এখনই বাসায় গিয়ে সবকিছু প্যাকিং করতে হবে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে থাইল্যান্ডের ব্লগে। থাইল্যান্ডে কিন্তু গাইস অনেক অ্যামেজিং ব্লগ আসছে। আই হোপ গাইস আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।